আমার মনে হয় এর থেকে সহজভাবে আর ভাপা পিঠা বানানো যায় না। হুটহাট বাসায় মেহমান চলে আসলে ০.৫ ঘন্টার মধ্যে এই পিঠাটা বানিয়ে খাওয়াতে পারবেন। আর একটা পিঠা অনায়াসে ৬ থেকে ৮ জন মানুষ খেতে পারবে। আমার শাশুড়ি মাঝে মধ্যে সন্ধ্যায় এই ভাপা পিঠাটা বানিয়ে থাকে আর অনায়াসে একটা পিঠা দিয়ে আমাদের বাসার সবার হয়ে যায়। তাই ভাবলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি ভাবে কিভাবে ভাপা পিঠা বানাবেন। যেহেতু ছোট ভাপা পিঠা একটা বানাতে অনেক বেশি সময় লাগে। আর এইভাবে পিঠা বানালে একটা পিঠাতে আপনার যতটুকু টাইম হবে সেই সেম সময়ে অনেকগুলা পিঠা পেয়ে যাবেন। পিঠা বানানোর জন্য আমাদের ফার্স্টে লাগবে রাইস কুকারের উপরের যে স্টিম করার একটা কড়াইয়ের মতো থাকে সেটা। এরপর এটার উপরে একটা পাতলা কাপড় বিছিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে ভাপা পিঠা বানানোর জন্য চালের গুঁড়ি। আর এই চালের গুঁড়াটা মা লবণ পানি দিয়ে ভালোভাবে মিক্স করে একটা চালনি দিয়ে চেলে নিয়েছে। চালের গুঁড়ি ভালোভাবে ছড়ানোর পর এরপর উপর দিয়ে আমরা দিয়ে দিয়েছি বাটালি গুড়। দেন এখানে দিয়ে দিতে হবে নারিকেল কোড়ানো আর সবকিছু একটু বেশি বেশি করে দিচ্ছি যেহেতু বাসায় বানিয়ে খাবো। পরিমাণে একটু বেশি দিলে খেতেও অনেক বেশি মজা লাগে। এরপর এর উপরে দিয়ে দিব ৩-৪ চামচের মতো গুঁড়া দুধ। আমার চামচটা একটু ভিজা ছিল যার জন্য এখানে গুঁড়া দুধ পড়তেই ছিল না। মা বলতেছিল চামচটা কেন ধুয়ে আনছো যেহেতু কাঠের চামচ ছিল। যাই হোক গুঁড়া দুধটা দিলে না অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আপনারা ইউজ না করলে একবার ট্রাই করে দেখতে পারেন। এরপর এর উপরে আবার দিয়ে দিব চালের গুঁড়ি। যেহেতু আমরা এই বড় পাত্রে পিঠাটা বানাবো তাই এটা ২ লেয়ারে করতে হবে। না হলে পিঠাটা খেতে ভালো লাগবে না এবং পাতলা হবে। ১ লেয়ার দেওয়ার পর সেম প্রসেসে আমরা এটার উপরে আবার একটা লেয়ার দিয়ে দিব। আর ভিডিওতে অবশ্যই খেয়াল করছেন প্রত্যেকটা জিনিস মা কিন্তু খুব আলতো করে নেড়ে নেড়ে মেলে দিচ্ছিল। আপনারা এটা কিন্তু চেপে চেপে বসাবেন না তাহলে পিঠার শেপটা নষ্ট হয়ে যাবে। এই তো দ্বিতীয় লেয়ারটাও দেওয়া হয়ে গিয়েছে। সেম প্রসেসই বাটালি গুড়, নারিকেল এবং চালের গুঁড়ি দিয়ে এটাকে এরপর ঢেকে দিতে হবে। এরপর এক্সট্রা একটা কাপড় ছিল সেই বাকি কাপড়টুকু দিয়ে পিঠাটাকে আলতো করে ঢেকে দিব। ব্যাস এরপর হচ্ছে এটাকে রাইস কুকারে ২০ মিনিটের মতো ভাপ দিয়ে নিলেই হয়ে যাবে আমাদের বিগ ভাপা পিঠা। আপনারা কিন্তু এই পিঠাটা চাইলে সন্ধ্যার নাস্তায় একদম চটজলদি বানিয়ে খেতে পারবেন। আর বেশি একটা ঝামেলাও করতে হবে না। একটা পিঠা দিয়েই সবার হয়ে যাবে। এই তো ২০ মিনিট পর আমাদের পিঠা হয়ে গিয়েছে। যেহেতু আমরা পানিটা আগে থেকেই গরম বসিয়ে দিয়েছি তাই কিন্তু সময় লাগে নাই। ফাইনালি রেডি হয়ে গিয়েছে আমাদের বিগ ভাপা পিঠা। এই পিঠাটার কিন্তু টেস্টের কোনোই চেঞ্জ নেই। একদম সেইম ছোট ভাপা পিঠার মতো। কিন্তু এটা হচ্ছে বড় ভাপা পিঠা। কি আপনারা কেউ কি এইরকম একটা পিঠা খেতে পারবেন বলেন তো? আমার তো মনে হয় না এরকম একটা পিঠা খাওয়া সম্ভব না। এটা কিন্তু ক্যামেরায় বোঝা যায় না বাট এটা মোটামুটি অনেক বড় পিঠা ছিল। এরপর আর কি এরপর সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর দেখছেন মাশাআল্লাহ প্রত্যেকটা লেয়ারে কিভাবে গুড়, মিঠা সবকিছু মিলে গিয়েছে। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আজকে আমার এই ঝটপট বানানো ভাপা পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাশাআল্লাহ পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।